রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যদি আমি রব যদি তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করে আবার যদি ওই দুনিয়াতে আবার ফাটাই, তোমরা এমন বেঈমানের বেঈমান, তোমরা আবারও ভুলে যাবা, আবারও আমার সাথে নাফরমানি শুরু করে দিবা। অতএব আজকে আমার যে ফয়সালা হয়েছে এই সিদ্ধান্তই বহাল থাকবে, জাহান্নাম তোদের উপরে ওয়াজিব হয়ে গেছে। সিল্লা বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামেই জ্বলা লাগবে, কোনো উপায় নাই। জাহান্নামে না জ্বলে কোনো চিন্তাই তাদের সেদিন কাজে আসবে না। জাহান্নামে না জ্বলে কোনো দিকে যাইতেই পারবে না। জাহান্নাম কত খারাপ জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। যে জাহান্নামের সামনে যখন মানুষ আসবে, জাহান্নামের সামনে মানুষ আসলেই মানুষকে জাহান্নামের আগুন, হাদিস শরীফের ভিতরে এসেছে, এমন একটা থাবা দিবে, শুধু আগুনের একটা সামান্য তাপ শুধু মানুষের গায়ে লাগবে, তাতে করে মানুষের জাহান্নামীদের গোস্তগুলা গলে নিচের দিকে পড়ে যাবে, হাড্ডিগুলা দাঁড়ায় থাকবে। সিল্লাহ বলি নাউজুবিল্লাহ। কি কঠিন অবস্থা! দুনিয়ার আগুন মানুষের হাতের আঙ্গুলের মাথায় লাগলে শুধু আঙ্গুলই পুড়বে, কিন্তু সমস্ত শরীর পুড়বে নাকি বলেন? ওয়াজ বুঝেন না? কথা বলা যাবে? জাহান্নামের আগুন মানুষের এমন আগুন হবে, মানুষের কলিজার ভিতরে লাগাইয়া দিবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, জাহান্নামের আগুন যদি কোনো মানুষের শরীরের এই হাতের এই আঙ্গুলের ভিতরে যদি এক সূচের আগা পরিমাণ আগুন যদি লাগাইয়া দেয়, সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যাবে। সিল্লাহ বলে নাউজুবিল্লাহ। সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যাবে। ওই আগুনকে জাহান্নামীদের কলিজায় লাগিয়ে দেওয়া হবে, সমস্ত শরীর পুড়ে পুড়ে আংরা হয়ে যাবে, মানুষ বিফাসিত হয়ে যাবে, মানুষ ক্ষুধার্ত হয়ে যাবে, জাহান্নামে জ্বলতে জ্বলতে দগ্ধ হতে হতে মানুষ অস্থির হয়ে যাবে। ক্ষুধার্ত হয়ে মানুষগুলা সেদিন ক্ষুধার যন্ত্রণায় আর্তনাদ করতে থাকবে, কাঁদতে থাকবে, চিল্লাতে থাকবে। আর দেখবে যে দুনিয়ার জীবনে একই সাথে চলাফেরা করেছে, চায়ের দোকানে একই সাথে চলেছে, মসজিদে যখন আজান হয়েছে তখন তার সাথী ভাই সে নামাজে চলে গেছে, আর সে নামাজ পড়ে নাই, সে বাড়িতে চলে গেছে অথবা দোকানে বসে রয়েছে। ওই জাহান্নামে জ্বলা অবস্থাটা এমন হবে, সে দেখবে তার দুনিয়ার সে ভাই, সে বন্ধু, সে আত্মীয়, পাশাপাশি দেখবে ওই জান্নাতের ভিতরে কি সুন্দর বাতাস ভোগ করছে, আর সে জাহান্নামের আগুনে জ্বলতে 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 ছাই হয়ে যাচ্ছে। জাহান্নামের গজব আযাব হচ্ছে, আর তার সেই বন্ধু, তার সেই পরিচিত লোক জান্নাতের ফল খাইতেছে, জান্নাতের পানি পান করতেছে। এমন অবস্থা দেখে জাহান্নামীরা সেদিন জান্নাতীদেরকে বলবেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা ডেকে বলবে, ও জান্নাতীরা, আমি তো জাহান্নামে পুড়তে পুড়তে আমার কলিজা পুড়ে গেছে, সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে গেছে। ওরে জান্নাতি ভাই, একই সাথে দুনিয়াতে চলাফেরা করেছি, একই সাথে দুনিয়াতে চায়ের দোকানে বসছিলাম, কত জায়গায় চলছি ভাই, শুধু আমি অপরাধ করলাম, আজানের পরে তুমি নামাজ পড়েছো, আমি পড়ি নাই, তুমি আল্লাহর হুকুম মানছো, আমি মানি নাই, আজকে তুমি জান্নাতের ফল খাইতেছো, আর আমি কত কষ্ট করতেছি, জাহান্নামের আগুনে আমি জ্বলতে জ্বলতে অস্থির হয়ে গেছি, ক্ষুধার যন্ত্রণায় টিকতে পারছি না। অতএব একটু জান্নাতের ফল থেকে একটা ফল হলেও একটু দাও, অথবা জান্নাতের ভিতর থেকে একটু পানি হলেও দাও, আমি তো আর সহ্য করতে পারছি না।
জাহান্নামীদেরকে জান্নাতি ভাই সেদিন লক্ষ্য করে বলবেন, পাশাপাশি অবস্থান হবে। সূরা আরাফের ভিতরে এসেছে, এটা কিন্তু হাদিস নয়, এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াতের ভিতরে এসেছে পাশাপাশি অবস্থান হবে। পাশাপাশি থেকে জান্নাতি লোক ডেকে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওগো জাহান্নামীরা, জান্নাতের নাজ ও নেয়ামত আল্লাহ পাক জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে, বলি নাউজুবিল্লাহ। জান্নাতের নাজ ও নেয়ামত জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে এবার প্রশ্ন করবেন। আল্লাহ পাক সেই কথা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, ওয়ানাদা আসহাবাল জান্নাতি আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন আফিদু আলাইনা মিনাল মা। আসহাবাল জান্নাতি আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুকুম ফাহাল ওয়াজাদতুম ক্বালু নাম। জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা শুনো, আল্লাহ পাক আমাদের সাথে যে ওয়াদা করেছেন আমরা সেই ওয়াদা ঠিকঠাক মতো পেয়েছি। আল্লাহ বলেছেন তাওহীদ, রিসালাত, আখিরাতকে যদি বিশ্বাস করি, যদি পরকালকে বিশ্বাস করে যদি আমরা যদি এই দুনিয়ার জীবন যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি আসতে পারি, তাহলে আল্লাহর হুকুম মেনে যদি আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাদেরকে জান্নাত দিবেন। আমাদের সাথে আল্লাহর ওয়াদা ঠিকঠাক মতো হয়ে গেছে, আমরা আজকে জান্নাতে এসেছি। ওগো জাহান্নামীরা, তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তোমরা কি সেই ওয়াদা ঠিকঠাক মতো পেয়েছো কিনা? এবার জাহান্নামে জ্বলে পড়েও তারপরে সত্য কথা না বলে পারবে না, বলবে হ্যাঁ। কোরআনের আয়াত কিন্তু জাহান্নামীরা সেদিন বলবে, হ্যাঁ আমাদের সাথে আল্লাহ ওয়াদা দিয়েছেন, যদি তার তাওহীদ, একত্ববাদ, রিসালাতকে যদি অমান্য করি, যদি কবরের কথা, পরকালের কথা যদি বিশ্বাস না করি, যদি আল্লাহর দ্বীনের কর্মীদের সাথে আমরা বেয়াদবি করি, তাহলে আমাদেরকে জাহান্নামে দিবেন। আজকে তাই হয়েছে, আজকে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। অতএব আল্লাহর ওয়াদা আমাদের সাথেও ঠিকঠাক মতো হয়ে গেছে। আজকে আমাদের সাথেও আল্লাহর ওয়াদা ঠিকঠাক মতো হয়ে গেছে। অতএব আমরা কোনো মতে আল্লাহ কোনো কিছু আমাদের সাথে বেইনসাফি করে নাই। আল্লাহ কি করে নাই? কোনো কিছু বেইনসাফি করে নাই। যা তিনি করতে চাইছেন, যা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তাই হয়েছে। ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে সূরা আল মুমিনের ভিতরে রব্বুল আলামিন বলেন, পরবর্তী থেকে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে বলবেন, সেদিন যারা আল্লাহর দ্বীনের কর্মীদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, তাওহীদ রিসালাতকে অস্বীকার করেছে, তাদেরকে সেদিন ওই জাহান্নামের সামনে যায় যখন শোরগোল সৃষ্টি করবে, তখন তাদেরকে বলবে, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তুমিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখো আজকে তোমাদের উপরে এই আযাব ও গজব কেন আসলো? এই জন্য যখন আমার দ্বীনের কর্মীরা, আমার নবীরা, নবীর ওয়ারিসরা যখন তাওহীদের কথা বলতো, তখন তোমরা ঘাড় ফিরে অন্যদিকে ফিরে যেতে। নবীরা যখন সামনের দিক থেকে দাওয়াত দিত, তখন তুমি পিছনের দিকে ফিরে যেতে। তারপরে নবীরা যখন পিছনের দিক থেকে দাওয়াত দিত, সামনের দিকে ফিরে যেতে। ডান দিক থেকে দাওয়াত দিলে বাম দিকে ফিরে যেতে, বাম দিক থেকে দাওয়াত দিলে ডান দিকে ফিরে যেতে। এটাও কোরআনুল কারীমের ভিতরে এসেছে। সম্ভবত সূরা নূহর ভিতরে এসেছে মনে হয় যেন।
নবীরা এইভাবে যখন দাওয়াত দিত মানুষ অন্যদিকে ফিরে যেত। হযরত নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত ৯৫০ বছর পরে তিনি বলছে রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দুঃখ করে বলছে, আল্লাহ আমি যতবার তাদেরকে তাওহীদের কথা বললাম, আমি আশায় 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 ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলাম, কিন্তু ওরা আমার কথাগুলা শুনলে না। বরং আমি যখন তাদের কাছে তাওহীদের কথা বলতাম তখন তারা রাগ করতো, তাদের জিদ বেড়ে যেত, তারা অন্যদিকে ফিরে যেত, তারা মুখকে বস্ত্রাবৃত করত, মুখকে কাপড় দ্বারা ঢেকে ফেলতো, হাত দ্বারা ঢেকে ফেলতো, তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া রাখতো আমার কথাগুলা যাতে তারা শুনতে না পারে। ওই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আজকে কেন তোমরা শোরগোল করছো, তোমরা কেন তোমাদের নেতাদেরকে তোমরা দোষী করছো? আজকে তোমাদের জাহান্নামে যাওয়ার জন্য তোমাদের নেতা এবং তোমরা অনুসারীরা উভয়জনই আজকে তোমাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আজকে তোমাদেরকে পুনরুজ্জীবিত করে আবার কোনোদিনও দুনিয়ার জীবনে পাঠানো হবে না। অতএব আজকে এই গজব আযাব এই জন্য তোমাদের উপরে অবধারিত হলো। যখন নবীরা আমার ওলামায়ে কেরামরা যখন কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, তখন তোমরা এই কথাগুলা মানতা না, বরং এর বিপক্ষে যারা বলতে আসতো তাদের সাথে তোমরা একমত প্রকাশ করতা। যখন যারা ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, আজকে এই জন্য তোমাদের উপরে রব্বুল আলামিনের কাছ থেকে এই হুকুম হয়েছে, যখন নবীদের কথা আলেমদের কথা এগুলো অমান্য করতে তো করতে, এর বিপক্ষে যখন কেউ তোমাদেরকে ডাকতো সেখানে তোমরা একমত পোষণ করতা। যখন তাওহীদের কথা বলা হতো তখন তোমরা দ্বিমত পোষণ করতা, আর যখন আমার সাথে শিরক করতো তখন তোমরা একমত প্রকাশ করতা। আজকে এই জন্য তোমাদের উপরে এই আযাব ও গজব নাজিল হয়ে গেছে। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, অতএব মুমিনরা তোমরা ঈমানকে মজবুত করো, মুখলেস হও, খালেস ভাবে আমি রবের প্রভুত্বর স্বীকার করো এবং ঈমানকে মজবুত করো এবং দৃঢ় চিত্তে আল্লাহকে ডাকো এবং আল্লাহর দ্বীনের কাজগুলা তোমরা বুক উঁচা করে করতে থাকো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অন্তরটাকে পরিশুদ্ধ করে খালেস ভাবে আল্লাহকে ডাকো, আল্লাহর কাজগুলা করতে থাকো। তাতে কাফের মুশরিকদের কলিজার ভিতরে যত জ্বালা পোড়া হোক তাতে আমার কিছু আসে যায় না। তোমরা দিলটাকে পরিষ্কার করে খালেস ভাবে আল্লাহকে ডাকো। বল, কাকে ডাকো? আল্লাহকে ডাকো। আমরা তো পারি না, আমরা এদিক সেদিক করতে করতে আর পারি না। ক্ষণস্থায়ী জিন্দেগি, যেখানে আখিরাতের মাত্র 1 মিনিট আর দুনিয়ার 60 বছর। আখিরাতের 1 মিনিট, দুনিয়ার কত বছর? 60 বছর। অথচ আখিরাতটা কেমন জিনিস? হাদিস শরীফের ভিতরে এসেছে গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, পৃথিবীর যত জায়গায় মানুষ গিয়েছে, যত জায়গায় যাইতে পারে নাই, গোটা পৃথিবীটা জমিন থেকে আসমান পর্যন্ত যদি সরিষা দানা দিয়া ভরে রাখা হয়, নবীর হাদিস শুনুন, গোটা পৃথিবীটা যদি সরিষার দানা দ্বারা ভরে রাখা হয়, এক একটা সরিষার দানা কি খুব বড় বড় নাকি? খুব ছোট না? গোটা পৃথিবী ভরা সরিষা, জমিন থেকে আকাশ পর্যন্ত সরিষা ভরপুর। এখান থেকে একটা সরিষা খাবি, আবার 100 বছর পরে একটা সরিষা খাবি। অতএব আল্লাহর হাবিব বলেন, এই গোটা পৃথিবী ভরা সরিষা একটা পাখি খাবে, আবার 100 বছর পরে একটা খাবে। এভাবে খেতে খেতে গোটা পৃথিবীর সরিষা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকাল তারপরেও শেষ হবে না। সুবহানাল্লাহ। আরো আসতে বলবেন, সিল্লে আবু পাটায় বলি সুবহানাল্লাহ। আল্লাহর কি পরকাল দেখেন, কি বিশাল জিন্দেগির পাড়ি দিচ্ছি আমরা। মাত্র ওই আখিরাতের মাত্র 1 মিনিট আমাদের দুনিয়ার 60 বছর।
এই 60 বছর আখিরাতের কয় মিনিট? 1 মিনিট। জান্নাতেরও 1 মিনিট, জাহান্নামেরও 1 মিনিট। আখিরাতের 1 মিনিট, দুনিয়ার 60 বছর। এই 60 বছর দ্বারা এত বড় সরিষার অঙ্কে দেখেন, হাজার মিলিয়ন মিলিয়ন, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন বছর ওই পরকালে জান্নাতের সুখ ভোগ করবেন। আর আপনি এই দুনিয়াতে, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে আপনি উপার্জন করবেন না, আপনি কিভাবে নিয়ামত ভোগ করবেন বলেন? আপনি তো মুসলমান দাবি করেন, কোথা থেকে পেয়েছেন মুসলমান? এই মুসলমানি দাবি করার জন্য, ইসলামের দাবি করার জন্য উহুদে বদরে নবীজি রক্ত খরণ করেছে, বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে এমন পরিস্থিতির শিকার হয়ে গেল, নবীজিকে চতুর্দিক দিয়ে কাফেররা ঘিরাও করে ফেলল। মুসলমানের অবস্থা একটু বেগতিক, সামান্য সময়ের জন্য, এমনি সময়ের জন্য নবীজিকে বাঁচানোর জন্য কয়েকজন সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে একজনের হাতের সাথে আরেকজন হাত দিয়ে দাঁড়ালো। দূর থেকে একটা তীর আসতেছে দেখে হযরত আব্দুল্লাহ ইবনে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে নবীজি বরাবর তীরটা আসতেছে, দৌড়ায় সামনে গেলেন। তীরটা এসে আব্দুল্লাহ ইবনে আনিসের চোখের ভিতরে ঢুকে গেলেন, গোল কোটর থেকে চোখটা বের হয়ে এবার ঝুলতেছেন। হাদিস শরীফের ভিতরে দেখেছি চোখটা ঝুলতেছিলেন। এমন অবস্থায় আল্লাহর নবী তার হাত দ্বারা, নবীর হাত দ্বারা চোখটাকে আব্দুল্লাহ ইবনে আনিসের চোখের গর্তের ভিতরে ঢুকাইয়া দিলেন। আগের চাইতে দৃষ্টি সম্পূর্ণ সুন্দর হয়ে গেলেন, বলি সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর তরবারিগুলো ঠেকানোর জন্য নিজের পিঠটাকে দিয়ে দিয়েছেন। যুদ্ধের শেষে দেখা গেল যতগুলা তীর আর তরবারির আঘাত পড়েছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে শুধু একা 80টা তীর প্রবেশ করেছে। একজন মানুষের পিঠের মধ্যে 80টা তীর প্রবেশ করেছে। তারা এত কষ্ট করেছে এই দ্বীনের জন্য। ওই জান্নাত অনন্তকালের জন্য আপনি ভোগ করবেন। এত কষ্ট করেছে নবী, এত কষ্ট করেছে সাহাবায়ে কেরাম। আপনি আর আমি কি করলাম, আর কিভাবে জান্নাতের আশা করি? ওই দিনের জন্য জমিনে শরীরের তাজা রক্তগুলা ঝরাতে হবে। সাহাবায়ে কেরামদের সামনে মুখ দেখাতে হলে ঈমান মজবুত করতে হবে, আল্লাহর দ্বীনের কর্মীদের পক্ষে কথা বলতে হবে। আর যারা আল্লাহর দ্বীনের সাথে বেঈমানি করে তাদের সাথে আপনি প্রতিবাদ মুখর হয়ে দাঁড়াতে হবে, বলেন ঠিক কিনা? আজকে আমরা মনে করি যে আমাদের দেশে সব মুসলমান, আমরা আবার কার সাথে যুদ্ধ করব? আপনি বলেন, যখনই বলবেন ইসলামের কথা, যখনই বলবেন কোরআনের কথা, তখনই যে আপনাকে বাধা দিবে সে আপনার শত্রু, সে ইসলামের শত্রু, সে কোরআনের শত্রু, সে আল্লাহর দুশমন, বলেন ঠিক কিনা? তার সাথে প্রতিবাদ করতে হবে। কোরআনের কথা বলতে গেলে যে বাধা দিবে সে কোরআনের দুশমন, বলেন ঠিক কিনা? আমরা কিন্তু কোরআনের দুশমন দেখি না, ইসলামের দুশমন দেখি না। ইসলামের কথা বলতে গেলেই যে বাধা দিবে সে ইসলামের দুশমন, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই দিন কায়েম করার জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। খন্দকের যুদ্ধে নবীজি খাল খনন করতে করতে নবীজির কোমর পর্যন্ত বাঁকা হয়ে গেছেন। অতএব আমরা অনন্তকালের জিন্দেগির জন্য জান্নাতের আশায় বসে আছি, অথচ আখিরাতের 1 মিনিট 60 বছর জিন্দেগি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছুই কামাই করতেছি না, বেপরোয়া হিসেবে পড়ে আছি। নিজেকে নিজে মুসলমান দাবি করি, অথচ আল্লাহ কি বলেছেন, আল্লাহর নবী কি বলেছেন, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা চেতনা নাই। যাই আছে তাই থাক, ধরিয়েন না, চলুন। আমাদের এই ব্যাপারে আমাদের কলিজার ভিতরে কোনো মহাব্বত নাই। ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা দিলটাকে খালেস করে দিয়ে বুক ফুলায়া এক আল্লাহর জিকির করো, এক আল্লাহকে স্মরণ করো, এক আল্লাহকে ডাকো। তাতে কাফের মুশরিক বেঈমানদের কলিজার ভিতরে যত জ্বালা পোড়া হোক না কেন, তাতে আমার কিছু আসে যায় না। এরপর রব্বুল আলামিন বলেন,
এই আয়াতের আগে একটি আয়াত রয়ে গেছে যদিও। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। এই আয়াতটার পরের আয়াত ব্যাখ্যা করেছি, কিন্তু এই আয়াতটা আমার আগে চোখে পড়ে নাই। এই আয়াতটার ভিতরে রব্বুল আলামিন বলেন যে হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদের জন্য আমি বহুত নিদর্শন রেখেছি। মিনাস সামাই রিজকা, আমি আসমান থেকে তাদের জন্য ভারী বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। এটা কার নিদর্শন বলেন? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এটা কার নিদর্শন? কিন্তু এখন আমাদের দেশে এমন অবস্থা হয়েছে, বৃষ্টি যখন লাগবে তখন হয় না মোটেও, আর বৃষ্টি যখন লাগবে না তখন আমাদের ঘরবাড়ি সহ ডুবে, হয় কি হয় না? এটা কি আল্লাহ দোষ? ইসরায়েলের আওয়াজ, বনি ইসরায়েলের এক লোক খোলা মাঠের ভিতরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলেন আকাশের উপরে মেঘ জমছে, কালো মেঘ, এবং গায়েব থেকে আওয়াজ হচ্ছে, ও মেঘ যাও অমুক ব্যক্তির বাগানে যাও, সেখানে ভারী বর্ষণ করো। লোকটি বলেন আমি গায়েব থেকে আওয়াজ শুনলাম, দেখলাম যে মেঘটি সাথে সাথে ছুটতে শুরু করলো, আমিও মেঘের পিছনে পিছনে ছুটলাম। আল্লাহর হাবিব বলেন ওই লোকটি বলল যে সে যে দেখলেন একটা খেজুরের বাগানের উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছে, আর ওই বাগানের মালিক একটা কোদাল নিয়ে পানিগুলা সুন্দর মতো সঞ্চালন করছে, যেখানে যে পরিমাণ দরকার সেখানে সেই পরিমাণ ব্যবহার করছে। লোকটি ওই বনি ইসরাইল লোকটি খেজুর বাগানের মালিককে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা তোমার কি নাম? তোমার নামটা একটু জানালে আমি খুশি হতাম। লোকটি এমন একটি নাম বলল, গায়েব থেকে ওই আকাশকে মেঘকে যেই কথা বলল, যেই ব্যক্তির নাম বলল তার নামটাই উনি বলল যে আমার এই নাম। লোকটি মনে মনে আশ্চর্য হয়ে গেলেন, গায়েব থেকে আওয়াজ শুনছি অমুক ব্যক্তির বাগানে যাও, সেখানে যায় বৃষ্টি বর্ষণ হও, আর এই লোকেরই তো নাম সেই নাম, তার বাগানে তো বৃষ্টি হলো, ব্যাপারটা কি? তাহলে একটু জিজ্ঞেস করা লাগে। জিজ্ঞেস করলো, ভাই আপনি যে উপার্জিত এই টাকা দ্বারা এই খেজুরের বাগানের যে অর্থ উপার্জন হয়, এই উপার্জিত টাকাগুলো আপনি কি কাজে ব্যবহার করেন? তিনি বলতে চান নাই। তারপরেও একান্ত যখন জিজ্ঞাসা করলো তখন বললেন, ভাই আপনি যেহেতু জিজ্ঞাসা করলেন, তারপরে আমি বলি এই বাগানের ফসলগুলাকে আমি 3 ভাগ করি। 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দেই, আর 1 ভাগ আমি এই বাগানের পরিচর্যার জন্য ব্যবহার করি, আর 1 ভাগ ফসল আমি নিজের পরিবার পরিজনের জন্য রাখি। ফসল যা হয়, যতগুলা খেজুর হয়, এর উপার্জিত অর্থ আমি 3টা ভাগ করি। একটা আল্লাহর রাস্তায় দান করি, আরেকটা কি করি আমি বাগানের জন্য, বাগানের পরিচর্যার জন্য রেখে দেই, আরেকটা ভাগ আমি কি করি আমি আমার পরিবার পরিজনের জন্য রেখে দিই। আসলে বিষয়টা এটাই মূল ছিল। তার উপার্জিত সম্পদের একটা অংশ কোথায় দিয়েছে বলেন? প্রথমে আল্লাহর রাস্তায়। আমরা তো দান যা হয়, মাদ্রাসার হুজুরেরা ছায়া রিসিট কাটতে হয়, 5 কেজির জায়গায় 10 কেজি বললে কত যে অপমান হেনস্ত, বলেন ঠিক না? তো বৃষ্টি আপনার জন্য আসবে নাকি? এই জন্য তো আপনি চাইবেন যখন তখন হবে না, আর যখন চাইবেন না তখন বেশি হবে। আপনার বস্তা ভরে ভরে আনে দিতে হবে মাদ্রাসায়। আসলে আলোচনা প্রসঙ্গে আসছে, আমি কোরআনের কোন পর্যন্ত আলোচনা করতে পারবো, বা এই হাদিস সবসময় অন্য জায়গায় আলোচনা করছি। এই কোরআনের এই আয়াত দ্বারা বহু জায়গায় মাহফিল করছি, ওই সময় আমার এই হাদিস মনে পড়ে নাই। আপনাদের এখানে মনে পড়ছে বিদায় মনে করিয়েন না যে মনে মাদ্রাসায় কিছু ধান মাথায় ভরে আনি দেওয়ার জন্য, বোঝা ভরে আনি দেওয়ার জন্য হুজুর এই ওয়াজটা করছে, এটা মনে করিয়েন না। প্রসঙ্গ আসছে বিদায় বললাম। উচিত হলো বৃষ্টির মাধ্যমে যেই ধান হবে
সেটা থেকে জাকাতের হোক বা দান সদকার বিষয়টা হোক, আপনার মাথায় বোঝা করে আপনি এনে দিয়ে যাবেন। বলেন ঠিক কিনা? তাহলে বৃষ্টির সময় মতো বৃষ্টি হবে। ভাইরা আমার, আল্লাহর রাস্তায় দান করার কারণে ওই ব্যক্তির বৃষ্টির প্রয়োজন হয়েছে, সে বলা লাগে নাই আল্লাহ অর্ডার করেছেন যাও অমুক ব্যক্তির বাগানকে বৃষ্টি দ্বারা সিক্ত করে দাও, তাই হয়েছে। কিন্তু আমরা তা করি না। চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার, জুলুম, জিনা, ব্যভিচার ভরপুর। কিভাবে বৃষ্টি আসবে? নদী তো গিলে ফেলার কথা, কিন্তু সেই পরিমাণে তো গিলতেছে না। সাগর প্রতিদিন 5 বার অনুমতি চায় যে আল্লাহ এক থাপ্পড়ে ধ্বংস করে দিব নাকি? আল্লাহ বলে না, থামো থামো থামো, এই সমস্ত ফাতর টাতর কিছুই হবে না, সব চলে যাবে শুধু এক থাপ্পড়ের লগে। বলেন ঠিক কিনা? কি আলোচনা একটা থাপ্পড় দিলে কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। শুধু একবার অনুমতি দেওয়ার জন্য, এত অনুমতি দিলে হয়ে গেছে কাম শেষ। এত জিনা করো, দম বন্ধ হয়ে গেলে লাশ হয়ে চিত হয়ে পড়ে থাকবি। তোর যন্ত্রণায় অন্যের নারী ঘরে থাকতে পারে না। বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও। তোমার মতো কত যুবক লাশ হয়ে গেছে, তোমার কম বয়সী হয়েছে, একটু সেই দিকে তাকা, একটু কবরস্থানের কাছে যায় তাকা, দেখ তোর চাইতে কম বয়সী বহু মানুষ গোরস্থানে ঘুমাচ্ছে। বলেন ঠিক কিনা? সেই দিকে চিন্তা করো, সেই দিকে একটু চিন্তা করো, সব পরিবর্তন হয়ে যাবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের এই সূরার ভিতরে তো পরকালের কথাই বলছি। বলেন ঠিক কিনা? মানুষের হিউম্যান বিংস, মানব দেহ, মানব আত্মাকে যদি পরিশুদ্ধ করতে হয় তাহলে পরকালের চিন্তা কলিজার ভিতরে রাখতে হয়। বলেন ঠিক কিনা? যখনই সে চুরি করবে, চিন্তা করবে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তো আমার বিষয়টা দাঁড়িয়ে যাবে, আমি কি বলবো। যখনই সে মিথ্যা কথা বলবে তখনই সে চিন্তা করবে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমি যা করি যা বলি সব তো রেকর্ড হয়ে যাচ্ছে, সব তো রেকর্ড হয়ে যাচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, মুহূর্তের মধ্যে সব লিখিত হয়ে যাচ্ছে। যা নেকি করি সব লেখে, যা বদি করি সব লেখে, বাঁচার উপায় নাই। এই চিন্তা যদি মানুষ, পরকালের চিন্তা যদি কলিজার ভিতরে থাকে, তাহলে মানুষ পারবে কি সে কোনো অন্যায় করতে? বলেন, এই পরকালের চিন্তা মানুষের কলিজার ভিতরে দেওয়ার জন্য, মানব দেহকে পরিশুদ্ধ করার জন্য 30 পারা কোরআন শরীফের ভিতরে 10 পারাই শুধু পরকাল সম্পর্কিত আলোচনা করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরকালের চিন্তা করো। যখন গভীর রজনীতে নিজের খাটের উপরে যখন সোজা হইয়া চোখ বন্ধ করে শো, একটু চিন্তা করো, যদি আমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যায় তাহলে কালকে এতক্ষণে আমি কবরবাসী হয়ে যাব। মৃত্যু যে কোন মুহূর্তে আসবে সুস্থ মানুষও কি বলতে পারে? একটা বাস্তব নমুনা আমি সব জায়গায় বলি। এই পাবনা মাহফিলে গেছিলাম, সেখানেও বলছিলাম যে এই যে আলহাজ ইনুস ডাক্তারের বাড়ির দরজায় যে মোতার ভাই বড় বাড়ির যে লোকটা চাকরি করছিল, উনি আমাকে বারবার 4 জুমায়, আমি তখন ছাত্র জীবন বাড়িতে ছিলাম, বারবার 4 জুমায় জুমার ইমামতি করতে দিল। পরে একদিন আমি চিন্তা করলাম আজকে দাড়ি সম্পর্কিত ওই 4 দিনে তো আমি অনা প্রস্তুতিতে গেলাম, এমনি গেলাম, উনি আমার দাঁড় করে দিয়েছে আলোচনা করেন, নামাজ পড়ালাম। পরে আমি চিন্তা করলাম এতদিন আলোচনা করেছি, আজকে আমার শখ জাগলো একটু দাড়ি সম্পর্কে আলোচনা করব। তখন আমি যেদিন নামাজ পড়ানোর নিয়ত করে গেলাম, ওই দিন দেখতেছি বাপ সাহেব উনিই নামাজ পড়াবে। তা আমি বললাম ভাই আপনি তো বুঝছি আপনি মনে নামাজ পড়াবেন, আজকের নামাজটা আমি পড়াই। আজকে আমি অনুমতি চাইলাম তার কাছে, তো উনি খুশি হয়ে গেলেন, ঠিক আছে পড়ান। আমি দাড়ি সম্পর্কিত আলোচনা করতে যাইয়া সংক্ষেপে বলি, উনি মেম্বরে আমার পাশে বসা ছিলেন, আমি মেম্বরে বসা ওয়াজ করতেছি, আর আমি মানুষের বলতেছি যে দেখেন আপনার আমার মৃত্যু কোন সময় হবে জানি না, যদি দাড়ি না রেখে মারা যায়, আল্লাহর হাবিবের সিরাত সূরাত যদি আমার ভিতরে না থাকে, তাহলে নবীজি উম্মত বলে স্বীকার না করলে কি অবস্থা হবে? আপনার আর আমার মৃত্যু কবে হবে আমরা কি কেউ জানি?
মোতার ভাই উনি বলছে না, ওনার লম্বা লম্বা দাড়িগুলা ঢুলে মনে হয় আমার চোখের সামনে এখনো দেখছি। শুক্রবারে বয়ান করলাম, তিনি তো সুস্থ, সোমবারে সকালেও তিনি সুস্থ, বাড়ি থেকে মাদ্রাসা এসে স্ট্রোক করে জায়গায় মরে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর থেকে যদি শিক্ষা না নিতে পারি, তাহলে এর চাইতে নিমক হারাম, এর চাইতে বোকা আর কে হতে পারে? মুহূর্তের মধ্যে সুস্থ মানুষ লাশ হয়ে গেছে। তার দাড়িগুলার জন্য আমার মনে যখন পড়ে তার কথা মনে হয় যেন এখনো দাড়িগুলা লড়তেছে, বলতেছে মৃত্যু কোন সময় হবে জানি না। তা আমি বয়ান করছি, আমিও সুস্থ, তিনি ওয়াজ শুনেছেন, তিনিও সুস্থ। যদি সেই মৃত্যুটা যদি আমার হয়ে যেত, আজকে আমি কবরবাসী হয়ে যেতাম। আজকে কয় বছর হয়ে গেছে? 7-8 বছর হয়ে গেছে, 8-9 বছর হয়ে গেছে। একটা তাজা লাশ হয়ে গেছে, এখনো কেন বেপরোয়া হয়ে আছো? মৃত্যু তোমাকে প্রতি মুহূর্তে ডাকছে, কবর তোমাকে প্রতি মুহূর্তে ডাকছে। আমি ভয় ভীতির ঘর, সাবধান হইয়া কবরে আসরে আল্লাহর বান্দা। আমি তো অন্ধকারের ঘর, আমি তো পোকামাকড়ের ঘর, আমি তো সাপ বিচ্ছুর ঘর। ও আল্লাহর বান্দা, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। আমি তো এমন অন্ধকারের ঘর, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, যেখানে স্ত্রী নাই, বাচ্চা নাই। আমি এমন একটা ঘর, যেখানে আসলে তুমি সাথী পাইবা না, বাতি পাইবা না। সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। প্রতিদিন বলছে, অথচ বেপরোয়া আমি বেখবর, আমার পিছনে আজরাইল দৌড়াচ্ছে। আমি বেপরোয়া, আমি বেখবর। সময় ফুরাইয়া গেলে সেদিন 1 সেকেন্ডও সময় দেওয়ার হবে না। সময় থাকিতে অতএব হিসাব করতে হবে। সময় থাকতে যদি না হিসাব করি, সময় থাকতে যদি না চিন্তা করি, তাহলে সেদিন দুঃখ কষ্ট করতে হবে। আল্লাহ পাক কোরআনে যেই কথা বলেছেন, যেই কথাগুলো উঠিয়ে দিয়েছেন, সেই কথাগুলো সেদিন আমার ব্যাপারে, আপনার ব্যাপারে কার্যকর হয়ে যাবে। এই জন্য মনকে বুঝাতে হবে, মন রে, মউত তো একদিন এসে যাবে। বাড়ির আঙ্গিনায় আমাকে শোয়া রাখবে, আত্মীয় স্বজন একের পর এক আসবে, চোখের পানি ফেলে তারা কাঁদতে থাকবে। প্রতিবেশী একের পর এক আসবে আর চোখের পানি ছাড়বে আর আমার জন্য কাঁদবে।